বাংলাদেশের মা, উনি আমাদের মুরব্বী, আমাদের আজকে থেকে আমাদের মাথার উপর থেকে একটা ছাতি চলে গেছে। এখন শুধু 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 ধুধু 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 অন্ধকার। সামনের পথ অনেক কঠিন, সামনে আরো অনেক ষড়যন্ত্র হবে। মা বাবার ছায়া থাকলে সন্তানদের যেমন কোনো কষ্ট হয় না, আর মা বাবার ছায়া না থাকলে আমরা যার মা নাই বাবা নাই আমরাই বুঝি কত কষ্ট। বাড়িতে গেলে আপনার সন্তান বলবে আব্বা কি আনছো, আপনার পরিবার বলবে জামাই তুমি আমার জন্য কি আনছো, আপনার মেয়ে বলবে আব্বা আমার জন্য লিপস্টিক আনছো, আপনার মা বলবে বাবা তুমি খাইছো। এটাই ডিফারেন্স, এটাই পার্থক্য মা আর সন্তানের সাথে। আজকে আমরা এতিম, আমরা দোয়া করি আমাদের মা যেন জান্নাতবাসী হয়। আমি যে কথা আজকে বলার কথা নয়, তবু আমি আপনাদের কাছে দায় মুক্ত হওয়ার জন্য দুটি কথা বলতে চাই, আপনার যদি অনুমতি দেন। দীর্ঘ 25 বছর যাবৎ আপনাদের সাথে আমি সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি, আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। মাঠ থেকে শুরু করে থানা, থানার থেকে শুরু করে হাজতখানা, হাজতখানার থেকে শুরু করে আদালত, আদালত থেকে শুরু করে জজ কোর্ট, জজ কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমি গিয়েছি। আমি আপনাদের পাশে থেকে সুখে দুঃখে থেকে এই জাতীয়তাবাদী শক্তিকে দীর্ঘ 25 বছর লালন করেছি। আমি জিয়ার সৈনিক, আমি বেগম খালেদা জিয়ার সৈনিক, আমি তারেক রহমানের সৈনিক। যেহেতু আমি জাতীয় পরিবারের সন্তান, জাতীয়তাবাদী দলের সন্তান, সেই কারণে আমাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। অর্থপতি আমার মনোনয়ন বাতিল করা হয় নাই। রাতের আড়ালে বিএনপিতে যোগদান করে আমার প্রতি ধারের শীত লুট করে নিয়ে গেছে, আমার প্রতি ধারের শীত ছিনতাই হয়ে গেছে। এই বিচার দেওয়ার জন্য আজকে আপনাদের আমি এখানে ডেকেছিলাম। আমি আপনাদের কাছে বিচার চাই। সুখে দুঃখে যদি আমি আপনাদের পাশে থেকে থাকি, সুখে দুঃখে যদি আমি আপনাদের সহকর্মী হিসেবে থেকে থাকি, সুখে দুঃখে যদি আমি মা বোনদের খবর নিয়ে থাকি, তাহলে আপনাদের কাছে আবার একটি উদাত্ত আহ্বান। আমি মনোনয়ন দাখিল করেছি, মনোনয়ন দাখিল করেছি আপনাদের সাথে কথা বলার জন্য। মনোনয়ন প্রত্যাহারের সুযোগ আছে। আমি আপনাদের সাথে অনুমতি চাই। আপনাদের ধানের শীষের মার্কা উপরে বসে ছিনতাই হয়ে গেছে, আপনাদের ব্যালটের মার্কা, আপনাদের সিল, আপনাদের ভোট কিন্তু ছিনতাই হয় নাই। আপনারা এই বিচার করার মালিক, আপনারা এই বিচার করার মালিক এই মেহনতি মানুষরা, এই বিচার করার মালিক বাজিতপুরের বিএনপি নেতা। আপনারা যদি বলেন আমি সব সময় দলের অনুগত, আমার বাড়িতে হাজার হাজার নেতা কর্মী এসে কালকে আমার মনোনয়ন দাখিল করেছেন। আমি বলেছি আমি একনিষ্ঠ এবং অভিজ্ঞ এবং অভিজ্ঞ একজন কর্মী, আমি দলের সিদ্ধান্তের বাইরে যাব না। কিন্তু আপনাদের চোখের পানি আমি দেখতে পাই, সহ্য করতে পারতেছি না। আপনারা যদি আমাকে অনুমতি দেন, আপনারা যদি আমাকে এগিয়ে দেন, তাহলে আমি জীবন বাজি রেখে এই বিক্রি বাজিতপুরের আসন আপনাদের ব্যালটের মাধ্যমে জয় করে নিয়ে আমি সেই দলকে উপহার দেব।